পাকিস্তান শেষ পর্যন্ত মনে হয় পেশেন্স হারিয়ে ফেলেছে। মাত্র 4 দিনের মনে হয় যুদ্ধ হয়েছে, যুদ্ধ তো বলা যাবে না, 4 দিন গোলাগুলি হয়েছে, তাতেই পাকিস্তান আর্মি, পাকিস্তান সরকার এদের পেশেন্স হারিয়ে গেছে। এত পেশেন্স হারিয়েছে যে এরা পরমাণু কমিটিকে নিয়ে বৈঠকে বসেছে। পরমাণু কমিটিকে নিয়ে বৈঠকে বসেছে কেন? পাকিস্তানের যে কোনো দেশের পরমাণু অস্ত্রের যে দায়িত্ব থাকে, পাকিস্তানের একটা কমিটি আছে, সেই কমিটির হাতে সব কিছু থাকে। তো পাকিস্তানের কমিটি হচ্ছে নামে মাত্র। পাকিস্তানের এই কমিটিতে কারা আছে কি নেই আমি জানি না, তো ওই কমিটির কোনো ভ্যালু নেই। আসল যে মানে এইসব ব্যাপারে ডিসিশন নেওয়ার পাকিস্তান আর্মি নেয়, পাকিস্তান আর্মি চিফ, জয়েন্ট আর্মি স্টাফ, এরাই ডিসিশন নেয়। তো পাকিস্তানের এসব কমিটির কোনো ভ্যালু নেই। আর আমি মনে করি না পাকিস্তানের এসব কমিটিতে কারা কারা আছে ভগবান জানে। আর শুনলাম পাকিস্তানের প্রাইম মিনিস্টার শাহবাজ শরীফ এই কমিটির বৈঠকে যোগ দিয়েছে। এই নিউজটা এখন চারিদিকে ভাইরাল হয়ে গেছে। তো এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, পাকিস্তান এগুলো ফাঁকা আওয়াজ দিচ্ছে। আমি সবাইকে বলছি আপনারা কেউ ভয় পাবেন না, পাকিস্তান এগুলো ফাঁকা আওয়াজ দিচ্ছে। পাকিস্তান পরমাণু বানানোর পর থেকে কয়েক হাজার বার পাকিস্তানের নেতা, পাকিস্তানের পলিটিক্যাল লিডার, পাকিস্তানের জনগণ, তারপর ইউটিউবে দেখবেন পাকিস্তানের সাধারণ লোক, এই নিয়ে সবাই মিলে যদি আপনি কমেন্ট করেন তাহলে কয়েক কোটিবার পাকিস্তান ধমক দিয়েছে, মানে পরমাণু ইন্ডিয়াকে দিয়েছে, শুধু ইন্ডিয়াকে দিয়েছে, আর কোনো দেশকে দেয়নি। আর পাকিস্তানের লিডার এটাও বলেছে আমরা পরমাণু বানিয়েছি কি সাজিয়ে রাখার জন্য। একবার আমাদের দেশের প্রাইম মিনিস্টার বলেছে, মানে নরেন্দ্র মোদী বলেছে, তো আমরা এগুলো কি ওই দেওয়ালির পটকা ফাটানোর জন্য রেখেছি। তো এইসব কথা চলতে থাকে। কিন্তু পাকিস্তানের মতো আজ পর্যন্ত শুনেছেন ভারতবর্ষের কোনো জনগণ, আমি তো শুনিনি, আপনারা শুনলে বলবেন, ভারতবর্ষের জনগণ বলেছে পাকিস্তানকে দেখে নাও আমরা কি পরমাণু এমনি রেখেছি। হ্যাঁ, আমরাও মাঝে মাঝে দু চারটে কথা বলি, আমাদের দিক থেকে বলা হয়, কিন্তু আমাদের থেকে বলা যাবে না পাকিস্তান যদি ছড়ে আমরা কি বসে থাকবো, আমরাও বলি। কিন্তু একটা কথা জেনে রাখবেন, পরমাণু বোমা ফেলা এত ইজি নয়। যারা ভাবছেন এটা খেলনা, যারা ভাবছেন এটা ছ্যাবলামো, এত ছ্যাবলামো জিনিস নয় পরমাণু বোমা। পরমাণু বোমা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1945-এ আমেরিকা ফেলেছিল, জাপানে দুটো ফেলেছিল। দুটোর নাম হচ্ছে একটা লিটল বয় আর একটা কি যেন ফেলেছিল। তারপর সেই জায়গার ওই অবস্থাতেই আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা ফেলেছিল, এবং আন্তর্জাতিক অনেক ফোরাম আছে, এগুলো অনেক ব্যাপার আছে। তো পাকিস্তান ভাবছে যে আমরা পরমাণু বোমা ফেলবোই কথা বলছে না, বলার হিম্মত নেই, মানে বৈঠক ডেকেছে। আমি পাকিস্তানকে বলছি এসব বৈঠক সমস্ত চমকানো ধমকানো বন্ধ করুন। সব চমকানো ধমকানো তো আমরা মানে এই প্রথম শুনছি না, শুনতে আমাদের কান পচে গেছে। এসব ধমকানি দিয়ে কোনো লাভ নেই। পাকিস্তানের কাছে 130টা পরমাণু বোমা আছে। ভারতকে ধ্বংস করার জন্য 3-4টে যথেষ্ট, পাকিস্তানের কাছে শুনেছি যা আছে। আর পাকিস্তানকে ধ্বংস করার জন্য একটা পরমাণু যথেষ্ট। তো পাকিস্তান যদি কি মনে করবে যে 3টে ফেলবে একসাথে, কোনোদিনও সম্ভব না। আমি অত জানি না, সম্ভবই না। আমি জানি না ওরা কীভাবে ফেলবে। পরমাণু অ্যাটাক করতে গেলে যেটা লাগে লঞ্চিং প্যাড, অনেক ব্যাপার আছে। এসব করতে করতে সারা পৃথিবীর লোক জেনে যাবে, ইনফরমেশান চলে আসবে, ঠিক ইনফরমেশান চলে আসবে। পৃথিবীর চারিদিকে
ইনফরমার আছে, স্পাই আছে, বিভিন্ন এজেন্সি আছে, তাদের কাছে খবর চলে যাবে। পাকিস্তান যদি এক ফোঁটার চেষ্টা করে যে পরমাণু ফেলবে, এজেন্সি মারফত খবর চলে আসবে, আসতে বাধ্য। ভারত আমাদের কাছেই আসবে, ভারত সরকারের কাছে আসবে। আর পাকিস্তান যদি এই ভুলটা করে ফেলে, তাহলে পাকিস্তান বলে যে একটা দেশের জন্ম হয়েছিল 1947 সালে, সেই দেশটা আর থাকবে না। ভারত থাকবে, পাকিস্তান থাকবে না। কাজেই বলছি, আপনারা তো ভয় পাবেন না। এসব মিডিয়াতে আজকে বহুত ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন নিউজ চ্যানেল থেকে দেখছি, তো আমি তো ভয় পাই না, আপনারাও কেউ ভয় পাবেন না, এত ভয়পুর কিছু নেই। আর পরমাণু যদি ফেলে কী কী করতে হবে সেটা গুগলে সার্চ করে নেবেন। আমিও জানি কী কী করতে হবে, কিন্তু আমি এটা বলবো না, আপনারা নিজেরাই সার্চ করে নেবেন কীভাবে সেভ করতে হবে। 1 কিলোমিটারের মধ্যে থাকলে কী হবে, 2 কিলোমিটারের মধ্যে থাকলে কী হবে, বা 500 কিলোমিটারের মধ্যে থাকলে কী হবে, বা যেখানে পড়বে সেখানে পুরো গুগলে সার্চ করে নেবেন, পেয়ে যাবেন ইনফরমেশান। এটা নিয়ে আমি আর কিছু বলছি না, তবে এইটুকু বলছি, পাকিস্তানের এত বড় দুঃসাহস দেখাবে বলে আমার মনে হয় না।